আজকে রান্না করব। এখানে আমি কাঁকরোল নিয়েছি। কাঁকরোলটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাই এখানে আমি প্রথমে কাঁকরোলটাকে একদম স্লাইস করে কেটে নিয়েছি, আর সাথে একটা আলু নিয়েছি। এখন আমি কাঁকরোলটাকে হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে একটু হালকা ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, এবার ভালো করে মেখে নিচ্ছি। হয়ে গেছে আমার লবণ আর হলুদ দিয়ে মাখানো। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কাঁকরোলগুলো সব দিয়ে দিলাম, আর আলুও দিয়েছি। সব একসঙ্গে করে হালকা একটু ভেজে নিব। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে একটু উল্টে দিচ্ছি। বেশি ভাজা যাবে না, হালকা একটু ভাজলেই হয়ে যাবে। এদিকে আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এরপর একই প্যানে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা একটু খুব ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি এক এক করে প্রথমে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, আর কাঁচামরিচ দিয়েছি সেজন্য মরিচের গুঁড়াটা সামান্য দিয়েছি। এবার দিয়ে দেবো একটু পানি, লবণ। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। আর কাঁকরোল দিয়ে আমি যখন কাঁকরোলটা রান্না করি তখন কিন্তু আমি নারকেল বাটা দেওয়ার চেষ্টা করি। তাই আমি ভালো করে নারকেলটা বেটে তারপরে এই যে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিব আমি কিছু চিংড়ি মাছ। মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কোনো মশলার থেকে কোনো গন্ধ না আসে। চিংড়ি মাছ সহ মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে কাঁকরোলটা ভেজে রাখছিলাম আর আলু, সেই কাঁকরোলটা দিয়ে আমি আবারও সব একসঙ্গে কষিয়ে নিব। ভালো করে কষানোর পরে আমি সামান্য একটু পানি দেব, যেহেতু ভাজার সময় কিন্তু কাঁকরোল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন আর বেশি পানির দরকার নেই। এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। কাঁকরোল রান্না কিন্তু আমার হয়ে গেছে, আমি একদম মাখা মাখা করেছি। আর এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়ো, উপর থেকে একটু ছিটিয়ে দিয়ে দিলাম। এতে করে খেতে অসম্ভব মজা হবে। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল দিয়ে ভুনা। আমি কিন্তু ঝোল রান্না করিনি, ভুনা করেছি, একবারে মাখা মাখা করেছি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।